অপরের কাজ করে পারিশ্রমিক পাবে। আর জমিদারের মূল সম্পদ হলো তার জমি, ব্যবসায়ীর মূল সম্পদ হলো আসল পুঁজি। এক কথায় প্রতিটি ব্যক্তির একটা মূল সম্পদ আছে, ওই ব্যক্তিটা সেই মূল সম্পদকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে। এই জন্যই যে ওরই উপর তার সংসারটা দাঁড়িয়ে থাকে। মূল সম্পদ যদি শেষ হয়ে যায় তাহলে সে সংসার চালাতে হিমশিম খাবে। মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের মূল সম্পদ হচ্ছে মহাগ্রন্থ কোরআনে কারীম। এই মহাগ্রন্থ কোরআনে কারীম হচ্ছে আমাদের মূল সম্পদ। সেই মূল সম্পদকে রক্ষা করার দায়িত্ব কোন একজন ব্যক্তির উপর নয়, সমস্ত মুসলিম জাতির উপর বর্তায়। তাই কমিটি বৃন্দ সহ সমস্ত গ্রামবাসীকে ধন্যবাদ জানাই যে মূল সম্পদকে রক্ষা করার জন্য আপনারা একটা মাদ্রাসা খুলে রেখেছেন। যে মাদ্রাসায় লেখাপড়া করে যেসব ছাত্ররা বের হবে তারাই এই কোরআনের সুরক্ষা করবে। 9 জন ছাত্র আপনাদের চোখের সামনে এই মাদ্রাসায় পড়ে আপনাদের সহযোগিতায় এত দূর পৌঁছালো যে তাদের মাথায় আজকে পাগড়ি বাঁধানো হলো। সেই জন্য সমস্ত গ্রামবাসীকে ধন্যবাদ জানাই। সত্যিকারেরই আপনারা ধন্যবাদের পাত্র। সেই মহা সম্পদ কোরআনে কারীম থেকে আমি এই আয়াতটি পেশ করেছি। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই মহাগ্রন্থ আমাদের ঈমান সুরক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। সেই জন্য আজকের এই মাহফিলে বিশেষভাবে তাফসীর নিয়ে কিছু আলোচনা রাখা হবে, যেন আপনারা আংশিক হলেও বুঝতে পারেন যে কোরআন শরীফে কি কি আছে। কিন্তু বড় অবাস্তব বিষয়। আচ্ছা বলুন তো, আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বলি। রসগোল্লা সাধারণত আমাদের পশ্চিম বাংলার সবচেয়ে প্রিয় মিষ্টি, তাই তো নাকি? রসগোল্লা সবচেয়ে প্রিয় মিষ্টি। এই রসগোল্লা কখনো কখনো হাতে দেওয়া হয়, যেমন মসজিদের সিন্নি স্বরূপ এলে পরে হাতে হাতে দিয়ে দেওয়া হয়। আবার কখনো আপনার এঁটো প্লেটে ভোজ খেতে গেছেন, ভোজ খাওয়ার পরে শেষের বেলায় ভাত টাত খাওয়া হয়ে গেছে, তারপরে আপনার ওই এঁটো জুঠা প্লেটেই আপনার রসগোল্লা দিয়ে দেওয়া হয়। আবার
পাত্রী দেখতে গেছেন বা পাত্র দেখতে গেছেন, তখন সুন্দর ঝকঝকে একটা পিচে কাঁচের ডিশের উপরে রেখে আপনাকে রসগোল্লা দেওয়া। পাত্র যাই হোক, কিন্তু তিন জায়গাতে রসগোল্লা তো রসগোল্লা, হাতের তলায় দিলেও রসগোল্লা, আর ওই এটো প্লেটে দিলেও রসগোল্লা, ঝকঝকে কাঁচের পিচে দিলে পরেও সে রসগোল্লা। রসগোল্লার তো মানে সম্মানে তার স্বাদে কোনো তফাৎ আসে না, আমরা সবাই আগ্রহ ভরে খাই। ঠিক তেমনই এই মহাগ্রন্থ আমাদের জন্য রসগোল্লা স্বরূপ। সে যার মুখ দিয়েই বের হোক না কেন, অর্থাৎ তার ভাষায় মধুরতা থাক আর না থাক, পানিটা তো আসলে আল্লাহ। হয়তো মুখ দিয়ে বের হচ্ছে আপনাদের সম্মানিত আমার ছাত্র মাওলানা কিংবা আমার মুখ দিয়ে বের হোক, যার মুখ দিয়ে বের হোক, আমার পূর্বে সুমধুর কোকিল কণ্ঠ বক্তা বক্তব্য দিয়ে গেলেন, তিনিও কোরআন পড়ালেন, কিন্তু সকলের স্বরের তফাৎ আছে। স্বরের তফাৎ যতই থাকুক না কেন, কোরআনে কারীম তার মাহাত্ম্য কমে যায় না। তাই সেই মহাগ্রন্থ থেকে কিছু বিশেষ আয়াত আপনাদের সামনে তুলে ধরতে চাইব। আর এই জন্য আমি তুলে ধরতে চাইব, যে নবীর মাধ্যমে আমরা এই মহাগ্রন্থকে পেয়েছি, সেই নবীর বাস্তবে মান মর্যাদাটা কি, নবীজির মাহাত্ম্য কি, সেই মাহাত্ম্যকে সামনে রেখে আমি আপনাদের সামনে 26 পারার সূরা আহজাবের প্রথমের কয়েকটি আয়াত পড়ে তার তরজমা এবং বিশ্লেষণ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে অনুরোধ আবার অতটুকুই যে আপনারা একটু ধৈর্য সহকারে শুনতে চাইবেন, শুনবেন। সূরা হুজরাত 26 পারায় সূরা হুজরাত, এই কোরআন শরীফ আপনারা দেখতে পাচ্ছেন তো? এই মহাগ্রন্থকে আমরা নিজেদের বুকে ভরে রাখি। যখন আমরা মহাগ্রন্থকে খুলি বা বন্ধ করি, চুমু দিয়ে খুলি বা চুমু দিয়ে রেখে দেই, এটা আল্লাহর বাণী। সেই বাণী আজ আপনাদের সামনে আমি খুলে পড়ছি। আল্লাহ কি বলেছেন তার কেবল মাত্র দুই এক ফোঁটা আপনাদের সামনে তুলে ধরতে চাইব। একটু প্রেক্ষাপট শুনুন। আমরা কোরবানি করি তো, এক হাদিসে এসছে কিছু সাহাবী নবীজির আগেই কোরবানি করে নিতেন, নবীজির আগে কোরবানি করে নিতেন। অন্য এক হাদিসে এসছে কিছু মানুষ
নবীজির আগেই রোজা রাখতে শুরু করে দিতেন। এই যে রমজান মাসের রোজা, সামনে রমজান আসছে, দুটি হাদিসে দুই রকমের কথা বলা হয়েছে। কিছু মানুষ কোরবানি নবীজির আগে করে নিতেন, আর কিছু মানুষ নবীজির আগেই রমজানের রোজা রাখা শুরু করে দিতেন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আয়াত দিয়ে পাঠালেন। কি আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ। হে ঈমানদার বিশ্বাসীগণ, আল্লাহ কাদেরকে বলছেন? যেমন ধরুন, দুনিয়ার উদাহরণ দিয়ে শোনাই, রাজনৈতিক কথা দিয়ে বোঝাই, আপনাদেরকে বুঝতে বেশি ভালো হবে, সুবিধা হবে। আমরা বাঙালি মানুষ রাজনীতিতে বেশি মাখামাখি করি। ভোটের দিন ধরুন আমি খুব দাবি করছি যে আমি টিএমসি করি, আর ভোটের দিন ওই বিল্লা দেয়, তার ব্যাজ দেয়, টুপি দেয়, তো আমি কিছুই টিএমসির নিইনি, অথচ দাবি করছি যে আমি টিএমসি। তো যারা টিএমসির নেতা গোছের মানুষ, তারা সবাই আমাকে বলবে কিনা যে মুখে টিএমসি বলছো তো কিছু দেখাও। আল্লাহ এখানে উদ্দেশ্য করছেন কাদেরকে? তাদেরকে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। তাই আল্লাহ বলছেন, হে ঈমানদার বিশ্বাসীগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি। আল্লাহ আর আল্লাহর রাসূলের আগে হয়ো। আল্লাহ আর আল্লাহর রাসূলের আগে হয়ো না। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে হওয়াকে নিষেধ করা হয়েছে। এই আগে হওয়া কি রকম? ওলামারা এখানে লিখেছেন, কথা বার্তায় আগে হওয়া হোক কিংবা কাজে কর্মে আগে হওয়া হোক, কোনোভাবেই নবীজির আগে হওয়া যাবে না। নবীজি রাস্তায় চলছেন, তার আগে আগে কেউ চলতে লাগবে, সেটাও হবে না। নবীজি কথা বলছেন, যেমন কোন কোন মানুষের একটু অভ্যেস হয় যে তারা হড়বড়ে বেশি হয়। বড় মানুষের সামনে বড় মানুষ বসে আছে, আর ছোট মুখে পটপট করে অনেকে কথা বলে যায়। কোরআন নিষেধ করছে যে আল্লাহ আর আল্লাহ রাসূলের আগে তোমরা হইও না, কোন দিক থেকে তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের হবে না। এখানে অনেক কিছু বলার ছিল, কিন্তু তেমন পরিবেশ বলে আমার মনে হচ্ছে না যে আপনাদেরকে অনেক কিছু শোনানো যায়। কিন্তু ভাইরা আমার মনে রাখবেন, বর্তমান পরিস্থিতি একটাই এমন যে মানুষের নিজের ঈমান রক্ষা করাই খুব কঠিন। তাই নিজেদের ঈমানকে যদি রক্ষা করতে হয়, তো কিছু না কিছু একটা আপনাকে জানতে হবে, না হলে ঈমান রক্ষা হবে না। কোরআনে এখানে বলা হলো যে আল্লাহ আর আল্লাহর রাসূলের আগে তোমরা হইও না, কোনো বিষয়েই না। এখানে একটা কথা বুঝেন। আমি প্রথমে বলেছিলাম যে এই আয়াতটি নাজিল কেন হলো। দুই রকমের কাজ সাহাবীরা আগে করে ফেলতেন। কিছু কিছু সাহাবী, কেউ কোরবানি আগে করে ফেলতেন, কেউ রোজা আগে শুরু করে দিতেন। এই দুটি কারণে এই আয়াত নাজিল হয়েছে। তাহলে এই আয়াতের মানে কি এটা দাঁড়াবে যে কোরবানি আগে করা যাবে না, রোজা আগে রাখা যাবে না, বাকি অন্য কাজ আগে করা যাবে?
তাহলে নবীজি রুকু করেননি আর সাহাবীরা রুকু আগে করে নিতে পারে? নবীজি আগে সেজদা করেননি, সাহাবীরা আগে সেজদা করে নিতে পারে? নবীজি ঈদের নামাজ আগে পড়েননি, সাহাবীরা আগে পড়ে নিতে পারে? জি না, কোন কাজই আল্লাহর রসুলের আগে করা যেতে পারে না। এখান থেকে ওলামারা একটা কথা বলেছেন, সেটাই আপনাদের মাথায় আমি ঢোকানোর চেষ্টা করছি। কি কারণে কোন একটা আয়াত নাযিল হলো বা কি কারণে নবীজি একটা হাদিস শোনালেন, এটা মূল বিষয় নয়, বরং মূল বিষয় হচ্ছে যে ওই আয়াতে আর ওই হাদিসে কি বলা হয়েছে তার উপরে নির্ভর করে। তো এই আয়াতটি যদিও দুটি বিষয়কে কেন্দ্র করে নাযিল হয়েছিল, দুটি বিষয়কে, কিন্তু আয়াতের মধ্যে ওই দুটি বিষয়ের উল্লেখ নেই। আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেননি, সাধারণ রেখেছেন। এই বিষয়টি ভালো করে বুঝে যান যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কোন নির্দিষ্ট করে বলেননি যে অমুক বিষয়ে তোমরা রাসূলের আগে হতে পারবে না, বরং আল্লাহ একটা সার্বিক বিধান দিয়েছেন। ওলামারা বলছেন তাই যদিও বা কেবল দুটি ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটি নাযিল হয়েছিল, কিন্তু এই আয়াতের বিধান হবে ব্যাপক। সুতরাং কোন বিষয়ে আল্লাহ রসুলের আগে হওয়া যাবে না। আগের অংশে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ শোনেন এবং জানেন। দুটি কথাই আল্লাহ উল্লেখ করেছেন, শোনার কথা এবং জানার কথা। এই জন্যই যে আজকের যুগে তো নবীজি নেই, তো নবীজির আগে কি করে হবে মানুষ? আজকের যুগে বাস্তব জীবনে নবীজির আগে হওয়া যাবে না। কিন্তু নবীজি যেসব দিশা নির্দেশ দিয়েছেন, সেই সব দিশা নির্দেশ পালনে মানুষ নবীজিকে ডিঙিয়ে যেতে পারে, নিজের বরবাতি শুরু করতে পারে। সেই বিষয়ে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা সামিউন আলিম, যে আল্লাহ কিন্তু সবই জানেন এবং সবকিছু শোনেন। তুমি যে করছো সেটাও আল্লাহ জানেন এবং তুমি যেটা বলছো সেটাও আল্লাহ জানেন। এরই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে একটি কথা ভালোভাবে বুঝিয়ে দিই। বর্তমান যুগে সামনে রোজা আসছে, আমরা সকলেই ফিতরা বের করব, তাই তো? ফিতরা কখন বের করেন আপনারা? বলেন, ফিতরা কখন বের করেন? রোজার মাসে বের করেন, তাই তো? শুনেন, ধীরে ধীরে মানুষ বেশিরভাগ গ্রামে রোজার মাসেই ফিতরা বের করছে। কিন্তু হাদিস যেটা বলে সেটা হলো ঈদের দিন ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে বের করে রেখে দাও, দিয়ে নামাজ পড়তে যাও। হাদিস কি বলছে? ঈদের দিন ফিতরা বের করে রেখে এবার নামাজ পড়তে যাও। তাহলে আমরা যদি রমজানের মধ্যে ফিতরা বের করি, তো নবীকে ডিঙিয়ে যাওয়া হলো কিনা? বিভ্রান্ত হবেন না, এটাই হাদিস। হ্যাঁ,
কেউ কেউ আবার এখানে যুক্তি দিচ্ছেন যে বাবা ফিতরা বের করে দেওয়ার মানে হচ্ছে গরিব দুঃখীদের জন্য। তো রমজানে যদি আমরা বের করে দিই তাহলে গরিব দুঃখীরা ভালোভাবে ঈদটা পালন করতে পারবে। বা সাহেব দারুণ যুক্তি তো, সত্যি তো। মানুষের মনে হঠাৎ গেঁথে গেল কথাটা, ঠিকই তো কথা। ফিতরা গরিব দুঃখীদের জন্য, তাই যদি আমরা ঈদের দিনে ফিতরা বের করি তাহলে গরিব দুঃখীরা কখন কি তা দিয়ে তৈরি করবে, কখন বিক্রি করবে, তারা তো আনন্দ পাবে না। তাই রমজানে বের করো, এটা হলো আমাদের যুক্তি। কিন্তু হাদিস বলে ফিতরা বের করতে হবে ঈদের দিনে। আচ্ছা বলুন তো, যে যুক্তিটা আমরা খাটালাম, যে জ্ঞানের কথাটা আমরা বলছি, ওই অতটুকু জ্ঞানের কথা কি নবী জানতেন না? কে রোজার মাসে দিলে পরে গরিবরা ভালোভাবে ঈদ পালন করতে পারবে, জানতেন কি জানতেন না নবী? অবশ্যই জানতেন, এটা স্বাভাবিক কথা। কিন্তু আজ বিশ্বব্যাপী একটা হাওয়া চলেছে, মানুষ যুক্তির মাধ্যমে চলতে চাইছে। সমগ্র হাদিসের বইয়ে কোন একটা হাদিস দেখাতে পারা যাবে না যেখানে বলা হয়েছে রোজার মধ্যে ফিতরা দিতে হবে। প্রতিটি হাদিস এটাই বলে যে ঈদের দিন, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ফিতরা বের করো, করে ঈদের নামাজ পড়তে যাও। কোরআন বলছে ওয়ালা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আর আল্লাহ রাসূলের অগ্রণী তোমরা হবে না। আত্তাকুল্লাহ, তোমরা ভেতরে আল্লাহর ভয় রাখো। কেন না তোমরা যা বলবে আল্লাহ তা শুনেন, তোমরা যা করবে আল্লাহ তা দেখেন, আর তোমরা যা ভাববে আল্লাহ তা জানেন। অন্তর্যামী আল্লাহ, মনে রেখো আল্লাহ আর আল্লাহ রাসূলের অগ্রণী তোমরা হইও না। কিন্তু আজ আমরা মুসলিম সমাজ ব্যাপক হারে বিভিন্ন ক্ষেত্রে নবীর সুন্নতকে ত্যাগ করে এগিয়ে যাচ্ছে, নবীর সুন্নতকে ডিঙিয়ে আমরা চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। এই আয়াত নাযিল হলো কি কারণে সেটা একবার শুনুন। একজন সাহাবী হযরতে সাবিত বিন কায়েস কানে কম শুনতেন। আপনারাও জানবেন যারা নিজে কানে কম শুনতে পায় তাদের গলার স্বরটা একটু বেশি নিচু হয়। হযরতে সাবিত বিন কায়েস নবীর সাহাবী, নবীর দরবারে বসে উঁচু স্বরে কথা বলতেন। জিবরিল আমিন এই আয়াত নিয়ে নাযিল হলেন। আয়াতের তরজমা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ যারা নিজেকে মুসলমান বলে দাবি করছো, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা নিজের কণ্ঠস্বর, গলার যে টন উঁচু করিও না, ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠস্বরের চাই। নবীজি যে ভলিউমে বলছেন তোমরা তার চাইতে উঁচু ভলিউমে কথা বলিও না। এক নম্বর আদেশ কোরআন বলে ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ। আর নবীজিকে ওইভাবে চেঁচিয়ে কথা বলো না যেমন তোমরা নিজেরা একে অপরকে চেঁচিয়ে কথা বলো। দুটো আদেশ এই আয়াতে আল্লাহ দিলেন। আগে আল্লাহ বলেন আন তাহবাতা আমালুকুম, অন্যথায় অর্থাৎ
নবীর কণ্ঠস্বরের চাইতে যদি বেশি উঁচু করে তুমি কথা বলো, নবীর সামনে নবীর সম্মুখে যদি চেঁচা মেচি করে কথা বলো, তাহলে তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশকুরুন, আর তোমরা বুঝতেই পারবে না। বুঝতেই পারবে না, এই জন্য বলা হয়েছে। যেমন আজও আমরা অনেককেই দেখতে পাই, সে ভাবছে আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা রাখি, কিন্তু হয়তো একটা এমন কথা বলে দিয়েছে যে তার ঈমানটা শেষ হয়ে গেছে, কিন্তু সে ভাবছে আমি তো মুসলমান, আমি নামাজ। আল্লাহুস সামাদ। নবীর সম্মান আল্লাহ কিভাবে বর্ধিত করেছেন যে নবীর সামনে চেঁচিয়ে কথা বলা যাবে, নবীর কণ্ঠস্বরের চাইতে উঁচু কণ্ঠস্বরে কথা বলা যাবে না। আর যদি কেউ বলে তাহলে সে ঈমান হারা হয়ে যাবে। কথা ভাবতে পেরেছেন? এতটুকু নবীজি অসম্মান আল্লাহর কাছে ক্ষমা যোগ্য নয়, ক্ষমা করা যাবে না। নবীর এতটুকু যারা অসম্মান করলো তাদের ঈমান হারা হয়ে যাবে, ঈমান চলে যাবে। এটা হলো নবী মুস্তাফার সম্মান। হযরতে সাবিত বিন কয়েস এই আয়াত নাযিল হওয়ার পর নবীর মসজিদে যাওয়া ছেড়ে দিলেন, আর মসজিদে যান না। বেশ কয়েকদিন যখন হযরতে সাবিত মসজিদে যান নাই, একদিন হযরতে সাদ বিন মুস্তাফা জিজ্ঞাসা করলেন, সাদ, সাবিতের কি খবর? তাকে আর মসজিদে দেখছি না। হযরতে সাদ বললেন, হুজুর, সাবিত তো আমার প্রতিবেশী, সে যদি অসুস্থ হতো তাহলে আমি তো নিশ্চয়ই জানতাম। আমার প্রতিবেশী অসুস্থ বলে তো আমার জানা নাই। নবীজি আর কিছু বললেন না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে সোজা নিজের বাড়ি না গিয়ে সাবিতের বাড়ি পৌঁছলেন। দেখছেন হযরতে সাবিতকে মাথা নত করে অঝর নয়নে কাঁদতে আছে, কাঁদছেন হযরতে সাবিত। হযরতে সাদ গিয়ে বললেন, সাবিত, তুমি কাঁদছো কেন? আল্লাহর রাসূল তোমাকে আজ স্মরণ করেছেন, তোমাকে খুঁজতেছিলেন। হযরতে সাবিত বললেন, সাদ ভাই, তুমি তো জানো যে আমার গলা একটু উঁচু, আর কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, যার গলা উঁচু হবে নবীর সামনে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তো আমি তো কাফের হয়ে গেছি, এই আয়াত তো আমার জন্যই নাযিল হয়েছে। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে এই দুঃখে বসে কাঁদছেন যে আমি তো বেঈমান হয়ে গেছি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে আবার ছুটলেন, নবী মুস্তাফার মজলিসে গিয়ে উপস্থিত হয়ে নবী মুস্তাফাকে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে সাদ এই কথা বলছেন যে আমি তো বেঈমান হয়ে গেছি। নবী মুস্তাফা বললেন, বাল হুয়া জান্নাতি, যাও সুসংবাদ দাও সাবিতকে যে সাবিত জাহান্নামী নয়, বরং সাবিত তো আমার জান্নাতি। সুবহানাল্লাহ। এরে আমার নবী আমার কেমন যে নবীর দরবারে উঁচু স্বরে কথা বললে মানুষের ঈমান চলে যায়। তাহলে বলুন তো, কেউ যদি নবীকে রাখাল বলে, মাআযাল্লাহ,
আজ আপনারা যতজন এখানে আছেন, বেশি তো মানুষ নয়, সবাই চলে গেছেন। আপনাদের মধ্যে কোন মানুষকে যদি রাখাল বলা হয়, বলেন লাখ ধরবে কি ধরবে না? আপনাদের মধ্যে কাউকে যদি বলা হয় অশিক্ষিত, রাগ ধরবে কি ধরবে না? হেরে আমার, কিন্তু আজ বড়ই কঠিন যুগ চলে এসেছে। কেউ বলছে নবীজিকে মাআযাল্লাহ রাখা, কেউ আবার নবীজিকে বলছে মাআযাল্লাহ অশিক্ষিত, আবার মাআযাল্লাহ কেউ নবীজিকে বলছে মূর্খ, আবার কেউ বলছে নবীজি মরে মাটি হয়ে গেছে, আবার কেউ বলছে নবী তো ভিখারি ছিল। এইসব কথা দিয়ে নবীজির কি অসম্মান হয়? ভাইরা আমার, মনে রাখবেন, নবী হচ্ছেন তার নাম, রাসূল হচ্ছেন তার নাম, যিনি নিজ উম্মতদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হন, সব দিক দিয়ে শ্রেষ্ঠ। তাই সেই নবীর মান সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন বিধান দিয়েছেন যে এতটুকু যদি আমার নবীর কেউ অসম্মান করে, নবীর চাইতে বেশি উঁচু স্বরে কেউ কথা বলে, তার ঈমানই নষ্ট। সহজ কথা, মনে রাখবেন, আজও যারা হজ করতে যান বা আজকাল উঠেছে উমরা হজ, 1 লাখ টাকায় 1,10,000 হয়ে যাচ্ছে, মানুষ হুড় হুড় করে যাচ্ছে। মনে রাখবেন, যদি আপনারা চান নবীর ওই রওজা শরীফে, নবীর ওই মসজিদে, খবরদার উঁচু স্বরে কথা বলবেন না, না হলে এই আয়াতের বিধান অনুযায়ী ঈমান হাতছাড়া হয়ে যাবে। যেতে পারে নয়, যাবে। খুব সতর্ক। যে কোনো জিনিস, যে জিনিসটা যত মূল্যবান তার জন্য আইন তত বেশি কঠোর। নবী আমাদের এতই মূল্যবান, তার জন্য এতই বড় কঠোর আইন দেওয়া হলো। আল্লাহুস সামাদ। যখন এই আয়াত নাযিল হয়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক, ওসমান গনি, ওমর ফারুক ইত্যাদি বড় বড় সাহাবায়ে কেরামরা নিজের কণ্ঠস্বর এত নিচু করে নিলেন যে খুব মন দিয়ে না শুনলে তাদের একে অপরের কথা শোনাই যেত। এত নিচু করে নিলেন গলার স্বর। ওই সাহাবাদের এই কর্ম আল্লাহর দরবারে এত পছন্দনীয় বলে বিবেচিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াত নাযিল করে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যেসব মানুষরা নিজেদের কণ্ঠস্বরকে রাসূলুল্লাহর হুজুরে, রাসূলুল্লাহর সামনে মৃদু করে নেয়, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, আল্লাহ তাআলা ওই সব মানুষদের হৃদয়কে যাচাই করে নিয়েছে পরহেজগারির জন্য। ওয়ালাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আর তাদের জন্য আল্লাহর তরফ থেকে রয়েছে পুরস্কার, মহা পুরস্কার এবং বকশিশ, মানে ক্ষমা রয়েছে, যারা আল্লাহ রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বরকে একেবারে মৃদু করে নিয়েছে। পরবর্তী আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট, বনি তামিম বলে একটা এলাকা ছিল, সেই এলাকার কিছু মানুষ, একটা গোত্র ছিল বানু তামিম,
সে বানু তামিম গোত্রের কয়েকজন মানুষ মিলে নবীর সাথে দেখা করতে এসেছে। দুপুর বেলায় ছিল। সাহাবারা নবীজির মসজিদের পার্শ্বে কেউ মসজিদের ভেতরে বসে আছে। তারা জিজ্ঞাসা করলো যে তোমাদের নবী কোথায়? সাহাবায়ে কেরামরা বললেন নবীজি নিজের হুজরা শরীফে আরাম করছেন, বিশ্রাম নিচ্ছেন। তারা সেদিকে যেতে লাগলো। সাহাবারা নিষেধ করলেন কি তোমরা এখন যেও না, এটা তিনার বিশ্রামের সময়, তোমরা বিশ্রামের সময় নবীজির কাছে যেও না। কিন্তু তারা কোনো মতে শুনবে না, না ছুটলো। নবীজির বাড়ির কাছে পৌঁছে, যেমন আমরা ধরুন একে অপরকে ডাকাডাকি হাঁকাহাঁকি করি, নবীজির দরজায় গিয়ে হাঁকতে শুরু করলো তারা রাসূলুল্লাহকে। দুপুরের সময় খেয়ে দিয়ে একটু আরাম করার সময় নবীজি আরাম করছিলেন। মানুষের চেঁচামেচি শব্দ শুনে বাড়ির বাইরে এলেন, দেখলেন কিছু মানুষ এখানে দাঁড়িয়ে আছে কথা বলার জন্য। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এই আয়াত নিয়ে নাযিল হয়ে এক বিধান দিয়ে দিলেন। নবীজির মান সম্মান বর্ধনে বিধান কি শুনেন? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। নিশ্চয় যারা তোমাকে ডাক দেয় হুজরার বাহির থেকে, ঘরের বাহির থেকে, নবীজির পবিত্র ঘরকে হুজরা বলা হয়। নিশ্চয় যারা হে নবী তোমাকে ডাকে তোমার হুজরার বাহির থেকে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের মধ্যে অধিকাংশই কাণ্ড জ্ঞানহীন। কোরআন কি বললো তাদেরকে? তারা কাণ্ড জ্ঞানহীন। নবীকে তার বাড়ির বাহির থেকে ডাকাডাকি করছে যেমন একে অপরকে মানুষ ডাকে। এটা নবীর মান সম্মানের পরিপন্থী, নবীজির মান সম্মানের পরিপন্থী। যে নবীজিকে ডাকা হবে দুপুরের বেলায় যখন আরামের সময় এবং বাড়ির বাহির থেকে। কোরআন আগে বলছে ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহি, তারা যদি অপেক্ষা করত ততক্ষণ পর্যন্ত যখন আপনি নিজেই বেরিয়ে তাদের কাছে আসতেন, লাকানা খায়রান লাহুম, তাহলে এটা তাদের জন্য বেশি ভালো হতো। কোরআন কি শিক্ষা দিচ্ছে? নবীর বাড়িতে গিয়ে নবীকে ডাকিও না, তার দরজায় গিয়ে বসে থাকো বা দাঁড়িয়ে থাকো, অপেক্ষা করো যখন নবী চাইবেন নিজে থেকে বেরিয়ে আসবে। নবীর এত বড় সম্মান আল্লাহ দিচ্ছেন। তাহলে কত বড় সম্মান নবী, দাঁড়িয়ে থাকতে হবে তোমাকে, ডাকতে পাবে না নবীজিকে। আল্লাহ রাব্বুল আলামিন আগে একটা বিশেষ আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যখন কোন ফাসিক ব্যক্তি কোন সংবাদ নিয়ে আসবে, মন দিয়ে শুনুন, কোরআন আমাদেরকে পরামর্শ দিচ্ছে, যখন কোন ফাসিক ব্যক্তি কোন সংবাদ নিয়ে আসবে, ফাতাবায়ানু, তো তোমরা তদন্ত করো। যে সংবাদটা নিয়ে এলো সেই সংবাদটা তোমরা তদন্ত করো। আন তুসিবু কওমান বিজাহালাতিন, যেন তোমরা অজান্তে কোন গোত্রকে কষ্ট না দিয়ে বসো। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অতঃপর তোমাদেরকে লজ্জিত হয় নিজের কাজের কারণে। আয়াতটা শুনলে কোন একটা ফাসিক ব্যক্তি ধরুন হঠাৎ করে বলে দিলে, জানো
তোমাদের পাড়ার অমুক ছেলেটাকে ওই নিমগ্রাম বেলুড়তে মেরে শেষ করে দিয়েছে, আপনারা একদম হুড়হুড় করে ছুটলেন, লাঠি সোটা যার কাছে যা ছিল, রাস্তায় গিয়ে খবর পেলেন, দূর দূর তেমন কিছুই হয়নি। লজ্জা লাগবে কিনা? কোরআন এটাই বলছে, যারা ফাসেক ব্যক্তিরা যখন কোন সংবাদ দেবে, তাদের সংবাদের তোমরা তদন্ত করো, না হলে হয়তো অজান্তে তোমরা কোন গোষ্ঠীকে কষ্ট দিয়ে বসবে, তারপরে নিজেই লজ্জিত হতে হবে। ভাইরে আমার, ফাসেক ব্যক্তি যারা বড় গুনাহ প্রকাশ্য ভাবে করে, তারা হলো ফাসেক। খোলাখুলি যারা মদ খায়, তারা ফাসেক। খোলাখুলি যারা জুয়া খেলে, তারা ফাসেক। খোলাখুলি যারা বাবা মাকে কষ্ট দেয়, সবাই জানে পাড়ার লোক, ওর বাপকেও খেতে দেয়, সবাই জানে ওর মাকে ও লাত মারে, ও ফাসেক। যারা খারাপ ভাববেন না, কথাটা আমি বলছি না, কোরআনটা পড়ে আপনাদের শোনাচ্ছি। যারা দাড়ি রাখতে পারে না, তারাও কিন্তু ফাসেক। যারা দাড়ি রাখতে পারে না, তারাও ফাসেক। ফাসেক অনেক আছে।